গত শনিবার ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা। সেই স্নানযাত্রার ছোট্ট একটু আয়োজন আপনাদের সামনে তুলে ধরলাম। যখনই পুরীতে যাই তখনই পুরীর পাণ্ডাদের থেকে আমার খুব ভালো লাগে এই জগন্নাথ দেবের ইতিহাস সম্পর্কে জানতে। আর এই সময় মানে স্নানযাত্রার পর জগন্নাথ দেবের একটি বিশেষ জ্বর হয়, যা 15 দিনের জন্য থাকে। এবং এই সময় সেবায়েতরা কিভাবে তার সেবা করেন তার কয়েকটা ছোট্ট ঘটনা আমি এই পাণ্ডাদের মুখ থেকেই শুনেছি। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেব নিজের ভাই এবং বোনের সঙ্গে 108টি কলসির জলে পবিত্র স্নান করেন। পৌরাণিক ধ্যান ধারণা মতে অত্যধিক স্নানের কারণে জগন্নাথ, বলরাম, সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন, যে কারণে একান্তবাসে থাকতে হয় তাদের। এরপর 15 দিনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। কয়েকজন পুরোহিত বৈদ্য ভগবানের সেবা করেন। অসুস্থ হয়ে পড়ার পর রত্নজড়িত বস্ত্রের পরিবর্তে সুতির শ্বেত বস্ত্র পরিধান করেন তারা। আভূষণও খুলে রাখা হয়। ভোজনে দেওয়া হয় ফল, ফলের রস, তরল পদার্থ। পঞ্চম দিন বড় ওড়িয়া মঠ থেকে ফুলেরই তেল আসে, যা দিয়ে ভগবানের হালকা মালিশ করা হয়। এরপর রক্তচন্দন ও কস্তুরীর প্রলেপ লাগানো হয়। এ সময় তাকে হালকা খাবার যেমন দুধ, ফলের রস, কয়েকটি আয়ুর্বেদিক ঔষধ খাওয়ানো হয়। দশম দিনে দশমূলারিষ্ঠে নিম, হলুদ, হরড়, বহেরা, লবঙ্গ ইত্যাদি জড়িবুটির জল দিয়ে নরম মোদক মতন বানিয়ে দেওয়া হয়। শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা মূর্তি বানানোর সময় রাজা ইন্দ্রদ্যুম্নর সামনে শর্ত রাখেন, তিনি দরজা বন্ধ করে মূর্তি বানাবেন। যতক্ষণ তার মূর্তি বানানো শেষ না হচ্ছে ভেতরে কেউ যেন প্রবেশ না করেন। তার কাজ শেষ হওয়ার আগেই দরজা খুলে গেলে তিনি মূর্তি বানানো ছেড়ে দেবেন। বন্ধ দরজার পিছনে মূর্তি নির্মাণের কাজ হচ্ছে কিনা তা তদারকি করার জন্য রাজা প্রতিদিন দরজার বাইরে দাঁড়িয়ে শুনতেন মূর্তি তৈরির আওয়াজ। এমনই কোনো একটা দিন আওয়াজ তার কানে না এলে তিনি অধীর হয়ে পড়েন, ভাবেন বিশ্বকর্মা নিশ্চয়ই মূর্তির কাজ ফেলে রেখে চলে গেছেন। এই ভেবে রাজা দরজা খুললে শর্ত অনুযায়ী বিশ্বকর্মা সেখান থেকে অন্তর্ধান হয়ে যান। তখনও জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি অসম্পূর্ণই ছিল। তাই দেখে রাজা বিলাপ করতে শুরু করলে বিষ্ণু রাজা ইন্দ্রদ্যুম্নকে বিলাপ না করতে বলেন এবং রাজাকে দর্শন দিয়ে জানান তিনি নারদকে কথা দিয়েছিলেন বাল্যরূপে এই আকারেই পৃথিবী লোকে তিনি বিরাজ করবেন। এরপর তিনি রাজাকে 108টি ঘটের জলে তাকে অভিষেকের আদেশ দেন। সেই দিনটিই ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা। তখন থেকে এই ধারণা প্রচলিত হয়ে পড়ে, যদি কোনো বালককে অতিরিক্ত ঠান্ডা জলে স্নান করানো হয় তাহলে তো সে অসুস্থ হয়ে পড়বেই। সেজন্য সেদিন থেকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পর্যন্ত অসুস্থ শিশুর মতো ভগবানের সেবা করা হয়। এই ছিল আজকের জগন্নাথ কথা। এরপর পুজো শেষ করে আমি চলে গেলাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। এখানে অম্বুবাচী উপলক্ষে মায়ের মন্দির বন্ধ নেই। মাকে ওখানে ঢেকে রাখা হয় না, কারণ মাকে এখানে 5 বছর বয়সী বালিকা রূপে পুজো করা হয়। তাই জন্য আপনারা যারা মায়ের মন্দিরে আসতে চান অবশ্যই আসতে পারেন, মাকে দর্শন করে যেতে পারেন। আজকের দিনটা খুব ভালোই কাটলো।